আজকে সকাল থেকে শরীরটা কেমন যেন খারাপ করছে। ঠিক শরীর খারাপ না, মাথাটা প্রচণ্ড ঘুরছে। তো সকালের কাজকর্মগুলো তো ঠিক করেই ফেলেছিলাম, আর তারপরে দুপুরের পর থেকে অনেক বেশি মাথা ঘুরছে, তার জন্য আর উঠতে পারছিলাম না, বিছানার মধ্যে শুয়ে পড়েছিলাম। ঘরে কেউ ছিলও না যে ওষুধ আনতে বলবো, আর আমার অতটাও শক্তি ছিল না শরীরে যে আমি গিয়ে ওষুধটা নিজে নিয়ে আসবো। মাথা ঘোরার জন্য যে কী ওষুধ হয় আমি সেটা জানি না, আমি কোনোদিনও মাথা ঘোরানোর জন্য ওষুধ খাইনি। মাথা খুব বেশি যন্ত্রণা করলে তবেই ওষুধ খাই। সকালের কাজকর্মগুলো তো যেমন তেমনভাবে করেই নিয়েছিলাম, কিন্তু তখন ভিডিওটা করিনি। অতটাও আমার শরীরটা দিচ্ছিল না যে আমি কাজ করব প্লাস ভিডিও করব। ভিডিও করতে করতে কাজ করলে একটু টাইমটা বেশি লাগে, তার জন্য আমি চেয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব যেন আমি কাজবাজগুলো করে একটু বিছানার মধ্যে শুতে পারি। তো এখন দেখলে 6:30 মতন বাজতে যায়, 6:25 মতন হয়েছে। তো আমি এখন একটু উঠলাম, উঠে আমার গোপালকে খেতে দিলাম, ভালো করে হাত পা ধুয়ে গোপালকে খেতে দিলাম। তারপরে আমি চলে এসেছিলাম একটু চা বানাতে। যদি একটু চা খেয়ে সুস্থ লাগে শরীরটা, সেই কারণে একটু চা খেতে এলাম। মাঝে মাঝে দেখবে অনেক সময় যে চা খেলে একটু ঠিক লাগে। আমার তো হয় যে মাঝে মাঝে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে অথবা গা গোলাচ্ছে, সেই সময় একটু চা খেলে শরীরটা ঠিকই লাগে আমার। তার জন্য আমি প্রত্যেক দিন তো চা খাই না, আর আমার চায়ের কোনো নেশাও নেই। তো আজকে একটু চা খেতে ইচ্ছা করলো, তার জন্য চলে এসেছিলাম রান্নাঘরে চা বানাতে। আর এই যে এদিকে আমার ম্যাক্স বসে বসে ঘর পাহারা দিচ্ছে, ওর কাজই একটা এরকমভাবে বসে বসে দেখা যে কে কখন ঘরে আসছে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা বানিয়ে ফেলেছি, 2 কাপ বানিয়েছি। আমার আর আমার শ্বশুরমশাইয়ের জন্য 2 কাপ চা বানানো হয়েছে। আর তো ঘরে এখনও কেউ আসেনি, আমার বড় আসেনি আর আমার দেওর নেই, তার জন্য দুজনের জন্য 2 কাপ চা বানালাম। আমার বর যখন আসবে তখন এসে ও আর চা খাবে না, ওর আস্তে আস্তে সেই 8:30 9টার মতন বেজে যায়। তার জন্য আর বানিয়ে রেখে নষ্ট করে লাভ নেই। আর আমি যখনই এরকম চা ঢালতে যাই, আমার জানি না যে কেন সবসময় চা পড়েই যায়, আমি এরকমভাবে চা ঢালতেই পারি না। চাটা বানিয়ে নিয়ে ঘরে চলে এলাম, আর বসে বসে চা খেতে খেতে অনেক কিছু মাথায় আসছে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমরা আমাকে পছন্দ করছো কি না, আর আদৌ আমি কোনোদিনও তোমাদের ভালোবাসার জায়গায় আসতে পারবো কি না। এইসব যে কিছু কিছু জিনিস আমার মাথায় আসছে। তারপরে ভাবলাম যতদিন লাগবে লাগবে, তোমাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে তাহলে একদিন ঠিকই আমি এই ইউটিউব চ্যানেলটা সফল করতে পারবো। এইসব ভাবতে ভাবতেই চাটা খেয়ে নিলাম, আর শুধু চাই খাচ্ছিলাম। সেরকম বিস্কুটটা খেতে ইচ্ছা করছিল না, গাটা অনেকটা গুলাচ্ছিল, তার জন্য আর বিস্কুট খাইনি, শুধু চাই খেলাম। তারপরে বরমশাই আসার পরে একটুখানি চলে গিয়েছিলাম পাঁপড় ভেজে দিতে ওকে। তো ও তো সেরকম কিছু খায় না, কাজ থেকে এসে সে একেবারে রাতের বেলা খায়। এরকম টুকিটাকি কিছু দিলে খায়, আর যদি মুড়ি টুড়ি দেওয়া হয় তাহলেও আর রাতের খাবার খেতে চায় না। তো সেই জন্য পাঁপড় আনা ছিল, আর আমি এনে রেখেছিলাম। এরকম পাঁপড় ভাজাগুলো সন্ধেবেলা খেতে খুব ভালো লাগে, তো তার জন্য 2-3 প্যাকেট করে একেবারে কিনে রেখে দিই আমি নিজেই। তো ওকেও একটু পাঁপড় ভেজে দিলাম, আর আমিও একটু খেয়ে নিলাম পাঁপড়। আর আমার ম্যাক্স এখানে পাঁপড় খেতে চাইছে, কিন্তু ওকে তো দেওয়া যাবে না পাঁপড়, তার কারণ হচ্ছে পাঁপড়গুলো তেলে ভাজা, আর তেলে ভাজা খেলে ও একদম ঘিয়ে ভাজা হয়ে যাবে। আর কি বলবো বলো। তারপরে কিছুটা রেস্ট নেওয়ার পরে চলে এসেছিলাম আবার রান্না বসানোর জন্য। প্রায় তখন 9:30 মতন বাজে, রান্না করব বলে এসেছি। আর আজকে ভালো কিছু রান্না করতে পারবো না, আর আমার বড় বলছিল যে রান্না করতেই হবে না, কিন্তু মুড়ি খেয়ে থাকা যায় না, তো সেই জন্যই রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। আজকে একটু ডালে চালে ভাত বসাবো, ঠিক খিচুড়ি না, খিচুড়ি তো কালকেই খেয়েছি, আর খিচুড়ি খেতে আমার বড় অতটা ভালোবাসে না, তার জন্য ডালে চালেই ভাত বসিয়ে দেবো আজকে। এই যে একটু কুমড়ো আলু লঙ্কা সব কেটে নেবো, আর এরকমভাবে ভাত খেতে না আমার সত্যি খুব ভালো লাগে। এই ভাতের মধ্যে লঙ্কাগুলো কেটে কেটে দিলে ভাতটাও একটু ঝাল ঝাল লাগে, আর খেতেও অনেক ভালো লাগে। এরকম সবজি ভাত আমি বিয়ের আগে অনেক খেয়েছি, আর আমার খুব পছন্দ এরকম খাবার। তো আমার বর খুব একটা খেতে চায় না, যখন যখন আমার একটু শরীরটা খারাপ হয় তখন তখন বানাই। আর আগে তো বানাতে পারতাম না, আমার দেওর খায় না বলে। এখন যেহেতু আমরা দুজনে খাচ্ছি, তো সেই জন্য এরকম ভাতটা একটু বানিয়ে নিচ্ছি। একটু চাল দিলাম, একটু ডাল দিলাম, আর কুমড়ো আলু আর লঙ্কা দিলাম, দিয়ে ভালোভাবে চাল ডালটা ধুয়ে একটু নুন দিয়ে আর 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আমি তো ডিম খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, একটা ডিম ম্যাক্সকে খাওয়াবো আর একটা ডিম আমার বরকে দেবো।
ম্যাক্স তো হচ্ছে প্রত্যেক দিন মাছ মাংস খেতে খেতে ও যখন বোর হয়ে যায় আর খাবার খেতে চায় না, তখন ওকে আমি একটু ডিম সিদ্ধ করে দিই, ও ঠিক খেয়ে নেয়। আর ও ডিম সিদ্ধটা খেতে অনেক বেশিই পছন্দ করে, তার জন্য মাঝে মধ্যে সপ্তাহে একটা করে হলেও ডিম আমি ওকে দেওয়ার চেষ্টা করি। আর এই যে আমার রান্না হয়ে গেছে, ভাতটা এরকম হয়েছে। তো এর সাথে একটুখানি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে মেখে নিয়েছিলাম, যেটা খেতে খুব ভালো লাগবে একটু তেল আর নুন দিয়ে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর তোমাদের ঠিক পছন্দ হচ্ছে কিনা। চলো সবাইকে টাটা, গুড নাইট।